বিভিন্ন রকম লাইভ ডেমনস্ট্রেশন করবে, সেখানে খাওয়ার ব্যবস্থা করবে। क्या कहते हैं, मोस्ट वैराइटीज हम 25 से ज़्यादा वैराइटीज एक साथ डिस्प्ले कर सकते हैं। आज तक किसी कंट्री में पाइनएप्पल, तो हमने अभी ये 6 आइडियाज सोचे हैं। अगर इसके अलावा हम हाँ तीसरा आइडिया, इसका ना यूज़ नहीं होगा बाद में, वेस्ट है। जो थर्ड है ना, ये रास्ता पे होगा और आपका स्टेडियम में होगा। तो बाकी सर वो से इम्पोर्ट करेंगे, जहाँ जहाँ भी अवेलेबल होता है वो पूरा, उसके लिए हम देखेंगे। तो उसको और बाकी इंटरनेशनल से करना होगा, जैसे मॉरिशस से होगा, फिलीपींस से होगा, जापान से होगा। मेन इसमें जो खर्चा आएगा ना सर, ये तो लास्ट आइटम है। हाँ आपका क्या कॉस्टिंग आता है सर? अगर उनकी फीस की बात करें तो वो 4 से 5 लाख रुपए की फीस में वो हो जाता है। প্রচার যেতে পারে, সেই জন্য আমাদের কৃষকরা যাতে বেশি পয়সা পেতে পারে, সেই জন্য আমাদের মাননীয় সাংসদ রাজীব বাবু সেখানে একটা প্রস্তাব দিয়েছেন। আমরা কেন এত কিছু আপনারা করছেন, কেন আমরা দিল্লিতে আমরা একটা আন্তর্জাতিক আনারস দিবস একটা আছে, সেদিন আমরা কেন করি না? এই জন্য আমরা সেখানে করতে যাচ্ছি, আমরা ব্যাপকভাবে করতে যাচ্ছি। সেই জন্য আজকে এটা মিটিং হয়েছে। এই মিটিংয়ে রাজীববাবু তো ছিলেনই, আমাদের দপ্তরের সেক্রেটারি এগ্রিকালচার, উনি ছিলেন ডাইরেক্টর এগ্রিকালচার হর্টিকালচার সহ, ওনার টিম ছিল, প্লাস আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট ওরা ছিল, আমাদের হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটস ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট, আরও বিভিন্ন দপ্তর ছিল। সবাইকে নিয়ে আজকে মিটিং, এই 27 তারিখের প্রোগ্রামটা যেন গ্র্যান্ড সাকসেস হয়, সেই জন্য আমরা আজকে ডিটেলস আলোচনা করেছি। আমরা জানি এই আনারস দিয়ে আমরা ত্রিপুরাকে অনেক জায়গা, যেমন দেখবেন আপনাদের জানার জন্য বলছি, যেমন জিঞ্জারের জন্য বেস্ট জায়গা হলো মিজোরাম, আবার যে টার্মারিক এটার জন্য হলো মেঘালয়। যদিও এবার যেমন জার্মানি গেলাম, তখন বলল যে না, আমাদের ত্রিপুরার জিঞ্জারও অনেক বেশি এফেক্টিভ এবং তার মেডিসিনাল ভ্যালু অনেক বেশি। তারপরে আমরা যেমন অরুণাচলে আছে কিউই, সেটা এক একজন, যেমন ত্রিপুরার ব্র্যান্ড, যেহেতু আমরা কুইন পাইনঅ্যাপল, আমরা কুইন এবং কিউ দুইটাকে নিয়েই আমরা সেদিন আমরা 3 দিনের আন্তর্জাতিক পাইনঅ্যাপল দিবস পালন করতে যাচ্ছি। ওই দিনটাকে চুজ করেছি এবং আমরা প্রধানমন্ত্রী থাকবে, আমাদের গৃহমন্ত্রী যিনি সমবায় দপ্তর মন্ত্রী উনিও থাকবেন, ওনাদের নিমন্ত্রণ, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন, আমাদের সাংসদরা থাকবেন, আমাদের দিল্লির যত এমপি আছে মানে পার্লামেন্টের সবকে আমরা নিমন্ত্রণ করব এবং আশেপাশের মুখ্যমন্ত্রীদের আমরা ইনভলভ করব। এরভাবে আমরা তৈরি হয়ে আর যাচ্ছি, যাতে সারা দেশে এবং বিভিন্ন দেশের 15টা কান্ট্রির প্রতিনিধি এখানে আসার কথা রয়েছে আমরা, এবং আমাদের আরও যাদেরকে ইনভলভ করা যায়, বায়ার সেলার্স মিটিং হবে। আমাদের রাজ্যের আনারস ছাড়াও আরও কী মানে খাদ্য আছে যেগুলি আমরা সেখানে আদান প্রদান করতে পারি, যাতে কথাবার্তা বলতে পারি, আমাদের ত্রিপুরার তৈরি জিনিসগুলিও আমরা সেখানে তুলে ধরবো। তো সেই জন্য আগরুট আমাদের যাবে, আমাদের কালচারাল টিমগুলি যাবে, আমাদের আমাদের ট্যুরিজমকে তুলে ধরার জন্য সেখানে আমরা চেষ্টা করব। আজকে এই জন্যই মিটিং হয়েছে, এই মিটিং সাকসেস হয়েছে। আমরা ফাইনাল সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সেই দিন এই 3 দিনের একটা প্রোগ্রাম আমরা করতে যাচ্ছি। মূলত আজকে আমাদের একটা মিটিং হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে। আমাদের মেইনলি উদ্যোক্তা হলো আমাদের রাজ্যসভার এমপি রাজীব ভট্টাচার্য মহোদয়, উনি হল উদ্যোক্তা, যে আমরা দিল্লিতে একটা আনারস মহোৎসব করতে যাচ্ছি এবং এটা গ্লোবালি, অর্থাৎ সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে
লোক আসবে। এবং আপনারা জানেন আমাদের রাজ্যের সবচেয়ে সুস্বাদু আনারস কুইন, যেটা আমাদের জিও ট্যাগ হয়েছে এবং আমাদের রাষ্ট্রীয় ফল হিসাবে, রাজ্যিক ফল হিসাবে আমরা ঘোষণা করেছি। এটাকে আরও বেশি ওয়ার্ল্ড ওয়াইড যাতে এটা বিস্তার লাভ করতে পারে এবং আমাদের আনারস চাষিরা যাতে ভালো পয়সা পেতে পারে, কিভাবে মার্কেটিং করা, কিভাবে ব্র্যান্ডিং করা, এই জিনিসগুলির জন্য আমরা 27 জুন 2026 তারিখ 3 দিনের আন্তর্জাতিক আনারস দিবস আমরা করতে যাচ্ছি। 27, 28, 29 জুন আমরা চেষ্টা করছি সেখানে এই উৎসবটার উদ্বোধন করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আমন্ত্রণ জানাবো এবং আমাদের গৃহমন্ত্রী এবং সমবায় মন্ত্রী ওনাকেও আমরা আমন্ত্রণ জানাবো এবং দিল্লির মুখ্যমন্ত্রী সহ দিল্লি মন্ত্রিসভার অন্যান্যদেরকে এবং প্রায় সব মেম্বার অফ পার্লামেন্টকে রাজ্যসভা, লোকসভা সবাইকে আমরা সেখানে নিমন্ত্রণ করতে যাব। আমাদের এই যে অনুষ্ঠানটা, সেখানে আমরা জানেন, আপনাদের অনেকেরই অজানা আছে, আমরা এর মধ্যেই 236 কোটি টাকা আমাদের ডোনার মিনিস্ট্রির উদ্যোগে এবং কেন্দ্রীয় কৃষি মন্ত্রক, ডোনার মিনিস্ট্রি এবং রাজ্য সরকার মিলে আমরা 236 কোটি টাকা যাতে আমরা পাইনাপেলের উপরে আমরা প্রকল্প আমরা হাতে নিয়েছি, যাতে আমরা এটাকে বিশ্ববাজারে আমরা নিয়ে যেতে পারি। আপনাদের আইডিয়া থাকা দরকার যে আমাদের যে আনারস হয়, অ্যাট প্রেজেন্ট আমাদের আনারস হয় টোটাল 12,097 হেক্টরে আমাদের আনারস হয় বর্তমানে, এবং উৎপাদন হয় 1,77,463 মেট্রিক টন আমাদের উৎপাদন হয়। আমাদের সরকার আসার পরে আমরা শুধুমাত্র রাজ্য নয়, বহির্রাজ্য পর্যন্ত আমরা পাঠিয়েছি। আমরা দুবাই পাঠিয়েছি, আমরা দুবাই সহ আমরা দুবাই পাঠিয়েছি। 18-19 থেকে শুরু হয়েছে আমাদের দুবাই, আমরা 3 বার পাঠিয়েছি, 18-19, 19-20, 20-21। আমরা জার্মানিতে পাঠিয়েছি আনারস এবং টিনজাত প্যাকেট যেটা আনারসের, সেটা পাঠিয়েছি। ওমান পাঠিয়েছি, রাশিয়াতে পাঠিয়েছি। 35 কোটি যেমন কুল চেম্বার আমরা করতে যাচ্ছি, কালেকশন সেন্টার করতে যাচ্ছি, প্রসেসিং ইউনিট করতে যাচ্ছি এবং রেফ্রিজারেটেড ভ্যান আমরা করতে যাচ্ছি। এক জায়গা থেকে এক জায়গায় যাবে, মার্কেটিংয়ের জন্য, ব্র্যান্ডিংয়ের জন্য, এবং নালকাটার নিরামেক যেটা বর্তমানে আছে প্রসেসিং প্ল্যান্টটাকে আমরা রিভাইভ করতে যাচ্ছি। আনারসের পাতা থেকে সুতো হয়, এটা কিন্তু আমাদের নর্মাল তুলার থেকেও বেটার, তুলার থেকেও আরও প্রসিদ্ধ, এবং সেটা আমরা প্রসেসিং সেন্টার করব এবং চকলেট তৈরি হবে আনারস থেকে। কনফেকশনারি ইউনিট আমরা করতে যাব এবং আরেক ধরনের ব্রোমোলিন এক্সট্রাকশন অর্থাৎ ইউনিট করবে, অর্থাৎ ইজিলি যেন ডাইজেস্ট হয়, এই ধরনের জিনিস আমরা তৈরি করতে যাচ্ছি। এই যে 236 কোটি টাকার আমরা প্রজেক্ট হাতে নিয়েছি, এটা আমাদের বিশেষ করে কয়েকটা জায়গাতে আমরা মূলত জায়গাগুলি চয়েস করেছি। এই যে 236 কোটি টাকা আমরা খরচ করতে যাচ্ছি, সিপাহীজলা জেলার জম্পুজলা ব্লক, মোহনভোগ ব্লক, বক্সনগর ব্লক, কাঠালিয়া ব্লক। গোমতীর আমরা করতে যাচ্ছি কিল্লা, খোয়াইতে করতে যাচ্ছি পদ্মবিল ব্লক, মঙ্গিয়াকামী ব্লক, তুলাশিকর ব্লক। আমরা ধলাইতে করতে যাচ্ছি মনু ব্লক, গন্ডাতুইসা ব্লক, দুর্গাচমনি ব্লক। উনকোটিতে আমরা করতে যাচ্ছি কুমারঘাট, গৌরনগর, চণ্ডীপুর। এইসব জায়গায় আমরা করতে যাচ্ছি। এই জায়গাগুলিতে আমরা এই প্রজেক্টের ম্যাক্সিমাম টাকা খরচ হবে। এবং আমরা এই যে
আগামী দিনে এই যে জিনিসগুলি করতে যাচ্ছে এবং ডোনার মন্ত্রক আমাদের খুব সাহায্য করেছে। আমরা প্রজেক্ট পাঠিয়েছি, স্যাংশন দিয়েছে, স্যাংশনের মেজর অংশ দেবে ডোনার, কৃষি দপ্তর মন্ত্রক দেবে, আর আমরা রাজ্য সরকার দিয়ে দেবো। এখন এত পার্লামেন্টে যাই তো আপনারা খেয়াল আছে হয়তো আমি ত্রিপুরার পাইনাপেল নিয়ে, ত্রিপুরার বিভিন্ন প্রোডাক্ট নিয়েও আমি কথা বলেছিলাম যে শুধু কুইন পাইনাপেল জিআই ট্যাগ করলেই হবে না, আমাদের সেন্টেড লেমন, আমাদের খাসার চাল, আমাদের যারা যেমন জিঞ্জার, এরকম যে প্রোডাক্টগুলি রয়েছে যারা আমাদের জনজাতি এলাকায় সবচেয়ে বেশি মানে উৎপাদন হয়, সেইগুলিকেও প্রমোট করার জন্য আমি আবেদন রেখেছিলাম। তখন সমস্ত মেম্বাররা ওনারাও বলছেন যে ত্রিপুরা রাজ্যের কুইন পাইনাপেল এত সুস্বাদু, কোনো সময় আমরা সেটা কি করে আমরা খেতে পারি, কি করে পেতে পারি, তো সেটা একটা আকুতি রেখেছিলেন। আর আমি দেখেছি যে ইউপির যখন আমের সিজন থাকে, তো ইউপি গভর্নমেন্টও দেখলাম যে সেখানে আমের সিজনে আমের ম্যাঙ্গো ফেস্টিভ্যাল তারা করে। তো আমারও ঠিক তখন মাথায় আসলো যে না, আমারও ত্রিপুরার পাইনাপেল এত সুপ্রসিদ্ধ, বিদেশে যাচ্ছে, এত প্রমোটিং করছে, তো আমাদের দিল্লিতে কেন এই এর ফেস্টিভ্যাল হবে না? তখন আমার মাথায় আসার পর মাননীয় মন্ত্রীর সঙ্গে, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও চর্চা করেছি। তো ওনারাও এগ্রি হয়েছেন যে না, সত্যি এটা সুন্দর প্রপোজাল, যে এতে ত্রিপুরার যেরকম ত্রিপুরার কালচার, ত্রিপুরার আনারস সম্পর্কে মানুষ যেরকম গল্প শুনে থাকেন, তো সেটা ওনারা সেখানে তার স্বাদ নিতে পারবেন এবং সেখানে লাইভ সেখানে রাখা হবে, খাওয়ানো হবে। তো এরকমভাবে চিন্তা ভাবনা করা হচ্ছে যে মূলত হচ্ছে ত্রিপুরার যে দৃষ্টিভঙ্গি, ত্রিপুরার যে পজিটিভ বার্তা নিয়ে ত্রিপুরা গভর্নমেন্ট কাজ করছে, সেটার বার্তা সমস্ত ভারতবর্ষের আনাচে কানাচে পৌঁছে দেওয়ার জন্যই তার একটা ক্ষুদ্র আয়োজন আমরা করতে যাচ্ছি। এবং সেখানে যে আমরা এই 3 দিন তারা বিভিন্ন রকম লাইভ ডেমনস্ট্রেশন করবে, সেখানে খাওয়ার ব্যবস্থা করবে। এখানে আমরা তার 25টা ভ্যারাইটি আমরা কিন্তু না, আমরা আর নর্থ ইস্ট